সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের কর্মমুখী রসায়নের লাস্ট ক্লাস। এখন লাস্ট ক্লাস বলতে কি আমাদের কি টপিকটা আছে সৃজনশীলে শর্ট সিলেবাসে, সেটা হচ্ছে ভিনেগার। কি বলো সেটা, কি বলো? ভিনেগার আছে, ভিনেগার। এই শর্ট সিলেবাসে কি আছে বলো? ভিনেগার আছে। শর্ট সিলেবাস তোমাদের নিচে দেখা হয়েছে, তারপরেও তোমাদের সুবিধার্থে শর্ট সিলেবাসকে আরেকটু শর্ট করে আমি একটু দেখাতে চাচ্ছি। কারণ একটা মাত্র কারণ, তোমাদের মনের ভিতরে ক্ষুদ্র থাকতে পারে যে স্যার অ্যাকচুয়ালি শেষ হয়েছে কিনা। তোমাদের একটা মনের ভিতরে ক্ষুদ্র থাকতে পারে। এই ক্ষুদ্রটা না থাকার জন্য, এই ক্ষুদ্রটা না থাকার জন্য তোমার শর্ট সিরিজটা আমি একটু দেখাচ্ছি। দেখো, এই আমরা গত ক্লাস, দেখো এটা কোন অধ্যায় বলো? কোন অধ্যায়? পঞ্চম অধ্যায়। বলো কি আছে বলো। এরপর প্রিজারভেটিভ পড়াইছি কিনা গত ক্লাসে? পড়েছিলাম তো কিনা? তারপরে আসো, এরপরে আসো, এই আজকে পড়াবো এগুলা মল ভিনেগার খাদ্য সংরক্ষণের কৌশল গুরুত্ব। এটাই আমরা এই জিনিসটাই পড়াবো। এবং সিকিউতে এটাই সবচেয়ে বেশি আসছে যে মল ভিনেগার কাকে বলে, ভিনেগার খাদ্য সংরক্ষণের কৌশল, ভিনেগার কিভাবে খাদ্যকে কি করে বলো মানে সতেজ রাখে, বা খাদ্যকে কিভাবে দূষণের হাত থেকে বা সামথিং কোথাও হাত থেকে রক্ষা করে। এটাই আমাদের সবচেয়ে বেশি আসছে। ভিনেগার কিভাবে খাদ্যকে কি করে দূষণের হাত থেকে কি করে বলো রক্ষা করে, এটাই সবচেয়ে বেশি আসছে। বলো এটাই সবচেয়ে কি আসছে বলো, বেশি আসছে, পরীক্ষায় বেশি আসছে। তাহলে এবার একটু খেয়াল করো সবাই, এই কথা নাই। এই দেখো, আজকে হচ্ছে গত ক্লাসে যেটা পড়িয়েছিলাম, আমরা লাস্ট ক্লাসে যেটা পড়িয়েছিলাম, তোমাদেরকে লাস্ট ক্লাসে পড়াইছিলাম যে তোমাদের এতটুকু পর্যন্ত পড়াইছিলাম যে খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায়, প্রিজারভেটিভকে 3 ভাগে। একটা হচ্ছে মাইক্রোবিয়াল বা মাইক্রোবায়াল অ্যান্টিঅক্সিডেন্ট, আর একটা কি বলো কিলেটিং এজেন্ট। একটা হচ্ছে মাইক্রোবিয়াল, একটা কি বলো মাইক্রোবিয়াল, আর দ্বিতীয়টা কি বলো, হ্যাঁ দ্বিতীয়টা কি বলো অ্যান্টিঅক্সিডেন্ট, আর তৃতীয়টা কি বলো কিলেটিং এজেন্ট। তৃতীয়টা কি বলো কিলেটিং এজেন্ট। এটা আমাদের পরীক্ষা আসছে, এটা আমাদের আসছে। আসো এবার আসো, এখন আমাকে বলো এই মাইক্রোবিয়াল যেটা আমরা পাইলাম, এরপর অ্যান্টিঅক্সিডেন্টটা তোমার পরীক্ষা আসতে পারে। ভিটামিন ই একটা কি ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। বিএইচএ এগুলো কি বলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? এমসিকিউতে আসে যে বিএইচএ এগুলো কি হিসেবে কাজ করে? অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে আবার বলো? অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ভিটামিন সি, ভিটামিন ই, সালফাইড লবণ, ভিটামিন এ এগুলা অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। কিলেটিং এজেন্ট ইডিটিএ, কি বলো ইডিটিএ। তারপর হচ্ছে ইথিলিন ডায়ামিন, ইডিএ সংক্ষেপে থেকে ইডিএ বলে সংক্ষেপে ইথিলিন ডায়ামিন। আর বলো ইথিলিন কি এমিন বলো ডায়ামিন। আমি আবার বলছি ইথিলিন কি এমিন বলো ডায়ামিন। এটা লাগে পরীক্ষায়। এখন প্রশ্ন হচ্ছে প্রিজারভেটিভের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? প্রিজারভেটিভের। মনে রাখবা যারা সাইট্রিক অ্যাসিডিক অ্যাসিডের পিএইচ এর মান হচ্ছে 4.74, আর সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান হচ্ছে 3.14। এমসিকিউ জন্য লাগবে, দাগ দাও এমসিকিউ জন্য লাগবে, দাগ দাও এমসিকিউ জন্য লাগবে, দাগ দাও এটা, দাগ দাও। এই শীট নেই, শীট কেন নেস নাই, আসস না কেন? ফটোকপি করে নিবি। আচ্ছা ঠিক আছে, আনস। আচ্ছা এগুলো হচ্ছে প্রিজারভেটিভের এমসিকিউ জন্য দরকার। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লাগবে, দেখো এদিকে দেখো, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো এদিকে দেখো, সোডিয়াম বেনজয়েট। এটা শুধুমাত্র ইস্ট, মোলস এবং ব্যাকটেরিয়া ধ্বংসকারী না, এটা ফলের রস, আচার, পাশে দেখো চিপসে ব্যবহৃত হয়। চিপসের মধ্যে এটা ব্যবহৃত হয়, সোডিয়াম বেনজয়েট ব্যবহার করা হয়। চিপসের মধ্যে সোডিয়াম বেনজয়েট ব্যবহার করা হয়। কার মধ্যে আর বলো? চিপসের মধ্যে সোডিয়াম বেনজয়েট ব্যবহার করা হয়। বলো কার মধ্যে সোডিয়াম বেনজয়েট ব্যবহার করা হয়? চিপসের মধ্যে সোডিয়াম বেনজয়েট ব্যবহার করা হয়। মনে রাখবা চিপসের মধ্যে সোডিয়াম কি ব্যবহার করে বলো? বেনজয়েট ব্যবহার করা হয়। আচ্ছা ফাইন। এবার দেখো তুমি একটা জিনিস দেখো, এমসিকিউতে দরকার হবে এটা, সেটা হচ্ছে অনুমোদিত মাত্রা। অধিকাংশ প্রিজারভেটিভের অনুমোদিত মাত্রা হচ্ছে 200। দেখো খেয়াল করো, অধিকাংশ প্রিজারভেটিভের অনুমোদিত মাত্রা কত বলো? 200। আর ইথানোয়িক অ্যাসিডের কয় পার্সেন্ট বলো? আর আরেকটা হচ্ছে প্রোপানয়েডের কত পার্সেন্ট? সবচেয়ে কম হচ্ছে প্রোপানয়েডের। সবচেয়ে কম কার বলো? প্রোপানয়েডের। এরপর বাকিগুলো 100-120-120-এর মধ্যে। এখান থেকে তুমি এমসিকিউ আসতে পারবা। কত আসতে পারবা বলো? এখান থেকে এমসিকিউ আসতে পারবা, এটা নিয়ে আর কোনো ঝামেলা নেই। কিন্তু একটা জিনিস তোমাকে শিখতে হবে, সেটা হচ্ছে এখানে দেখো
তোমাকে এমসিকিউতে আসবে যে সোডিয়াম সলভেট কি কাজে বা কোনটার জন্য ব্যবহার করা হয়, যেমন বিস্কুট, বিস্কুটে কি ব্যবহার করা হয় বলো, সোডিয়াম কি ব্যবহার করা হয় বলো, সলভেট। তারপর সফট ড্রিঙ্কস মানে কি, কোকা কোলা, ফান্তা, পেপসি, এগুলোর মধ্যে মোজো, এগুলোর মধ্যে সোডিয়াম সলভেট ব্যবহার করা হয়। আর এসিটিক অ্যাসিড ব্যবহার করা হয় কি, ভিনেগার, আচার, চাটনি, সস, এগুলোর মধ্যে ভিনেগার ব্যবহার করা হয়। আর প্রোপানয়েড ব্যবহার করা হয় ফলের রস, কেক এবং পনির। আর মদের জন্য ব্যবহার করা হয় সালফেট এবং সালফাইড লবণ। মদ, মদ চিনো তো, তোরা খাস না, সালফেট অথবা সালফাইড লবণ ব্যবহার করা হয়। আর সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় মাছ এবং মাংস, তবে সামুদ্রিক মাছ মাংসতে কি ব্যবহার করে বল, নাইট্রেট লবণ। কি লবণ বল? এগুলো পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এমসিকিউর জন্য। কার জন্য বল? এমসিকিউতে এগুলো পরীক্ষা দিয়ে দে, এমসিকিউতে দিয়ে দে। এখন আসো, এই কথা নেই, এবার দেখ অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে দেখ এই বিএইচএ এবং বিএসটি, এই দুটোটা কিন্তু আবার কাহিনী আছে। যে বিএইচএ এটা কিন্তু চর্বি, এই কি বল, চর্বি এবং তেল, এই দুটোটাতে ব্যবহার করা হয়। চর্বি এবং তেল, চর্বি, যে চর্বি ও তেল সংরক্ষণে ব্যবহার করা হয়, তেল সংরক্ষণে, সংরক্ষণ, বিএইচএ, বিএইচএ চর্বি এবং তেল সংরক্ষণে, সংরক্ষণে, সংরক্ষণে ব্যবহৃত হয়। তেল, চর্বি সংরক্ষণে ব্যবহৃত হয়। বিএইচএ এটা কি ব্যবহৃত বল, কি সংরক্ষণে বল, তেল। এটা লাগবে, এমসিকিউতে আসে, এটা এমসিকিউতে আসে। আচ্ছা, ফুড এডিটিভস মানে কি জানিস? ফুড এডিটিভস বল, ফুড এডিটিভস মানে কি? খাদ্যের রং সং করবে খাদ্যকে, কিন্তু কি হবে না বল, খাদ্যকে রং সং বাড়াবে, কিন্তু কি করবে না বল, খাদ্যের রং সং বাড়াবে, কিন্তু খাদ্যের কোনো কি পরিবর্তন করবে না বল, পুষ্টি মানে কোনো পরিবর্তন হবে না। খাদ্যের ফুড ভ্যালু চেঞ্জ হবে না, কিন্তু কি চেঞ্জ হবে বল, খাদ্যের খাদ্যের আপিল বাড়বে। এই খাদ্যের কি বাড়বে বল, আপিল। আপিল মানে বুঝছস তো, মানে খাদ্য দেখতে সুন্দর লাগবে, একটু জকজকে তকতকে খাইতে ইচ্ছে করবে, কিন্তু সবগুলো কি বুয়া। মানে খাদ্য দেখতে আবেদনময়ী মনে হবে, কিন্তু আসলে কোনো কাম নাই, সোজা কথা সেটা। মানে খাদ্য তো বংশং, কোনো খাদ্যটা অত বেশি কোনো কাজে আসবে না, বুঝতে পারছি? তাহলে এবার একটু খেয়াল কর, ফুড এডিটিভের সুগন্ধ, তেল, চর্বি, পানিতে দ্রবীভূত করে ইমালসিফায়ার ব্যবহার করা হয়, এগুলো দরকার নেই। সরবিটল ব্যবহার করা হয় মিষ্টিকারক হিসেবে। যারা তোরা মেডিকেলে পড়বি তাদের জন্য এই জিনিসটা গুরুত্বপূর্ণ। কোনটা বল? এই এটা দরকার, যদি প্রয়োজন হয় পড়িস, বাট এমনি নর্মালি এর জন্য দরকার নাই। ফলি আলসা, ফলি মানে হচ্ছে ফলিফসফেট, আই মানে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ল মানে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, আর সা মানে কি বল, অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড, যেটাকে বলে সাইট্রিক অ্যাসিড। এর ভুল হয়েছে, অ্যাসকর্বিক অ্যাসিড এক শব্দ, ল্যাকটিক অ্যাসিড এক শব্দ, সাইট্রিক অ্যাসিড এক শব্দ, এটা ভুল হয়েছে। এটা ভুল হয়েছে যে আর কি ইয়ারা হয়েছে আর কি, স্পেস দেওয়ার সময় উল্টাপাল্টা হয়েছে আর কি, টাইপ করার সময় ভুল হয়েছে আর কি। তাহলে ছত্রাক নিধনকারী সংরক্ষণ যে বস আসিতেছে, বাংলা সিনেমার নাম আসিতেছে বস। বাংলা সিনেমাতে দেখো, ছোটবেলায় রেডিও শুনতাম, রেডিওতে তখন মাহাজারুল ইসলাম নামে একজন ছিল, উনি এরকম বলতো, আসিতেছে, আসিতেছে, আগামী সপ্তাহে শুভ মুক্তি। দেখ এগুলো দরকার নেই, আমি জাস্ট একটু জানলে ভালো, অসুবিধা নেই। এখন আসো মূল পড়াতে, দেখো এই কথা নেই। এই সালফাইড লবণ, দেখ এই সালফাইড লবণ, অ্যামোনিয়াম সালফেটটা কি পাউরুটিতে ব্যবহৃত হয়। বিএসটিটা দেখ এই টাইটানিয়াম অক্সাইড দুধ কফিতে, আর বিএসটিটা বা বিএইচএ কি তেল চর্বিতে, তেল চর্বিতে ব্যবহৃত হয়। সোডিয়াম নাইট্রেট লবণ মাংস, জুস, সফট ড্রিঙ্কস, মার্গারিন। আর বোরেট লবণ হ্যামবার্গার, হ্যামবার্গার চিনোস, শুয়োরের বার্গার, বা শুকরের মাংস। বাইরের দেশের লোকেরা যে খাওয়া খায়, কেমনে পারে? থাইল্যান্ডে স্ট্রিট ফুডটা খুবই বিখ্যাত, কিন্তু প্রত্যেকটা স্ট্রিট ফুডের সামনে বুঝছো শুকরের মাংস। এই কারণে আর অন্য কিছু খাইতে ইচ্ছে করে না। থাইল্যান্ডে যাওয়ার পর শুধুমাত্র খালি জুস খাইছি, খালি কি খেয়েছি বল, জুস তো আবার বৈধ, আর অন্যগুলা সবগুলো রেখে প্রতিটা স্ট্রিট ফুডের পাশে কি বল, মানে খুব বাজে বাজে তো শুকরের মাংস থাকে ওখানে, খুব পাশাপাশি। এখন মনে কর পাশে গরু গোস্ত আছে, মাছ আছে, তার পাশে শুকরের মাংস, তোর কাছে অন্যগুলো খাইতে ইচ্ছে করবে? খুব ভয়ঙ্কর, হারাম। আচ্ছা এবার এগুলো শুধুমাত্র কার জন্য বল, MCQ এর জন্য। কার জন্য বল? এবার হচ্ছে ভিনেগার, ভিনেগার এগুলো দেখবে, অ্যালার্জি ট্যালার্জি হয়, এগুলো দরকার। এবার এটারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিটিতে দেখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিটিভ দেবে, ইনফিনিটিভ। তার এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইনফিনিটিভ পরিমাণ গুরুত্বপূর্ণ। কি পরিমাণ বল? ইনফিনিটিভ পরিমাণ গুরুত্বপূর্ণ। সবাই লাগ, ইনফিনিটিভ পরিমাণ গুরুত্বপূর্ণ। এই কি পরিমাণ আবার বল?
ইনফিনিটিভ পরিমাণ গুরুত্বপূর্ণ এটা। আবার বল কি গুরুত্বপূর্ণ বল। আচ্ছা এবার বল ভিনেগার কাকে বল? বল ইথানোলিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে? বল ভিনেগার বলে। আর বল ইথানোলিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে? বল ভিনেগার বলে। এখন আমাকে বল এই ভিনেগারটা বানায় দুইটা, একটা হচ্ছে খেজুরের রস থেকে, বার্লি থেকে, ভাত থেকে, স্টার্চ থেকে। মল ভিনেগার আছে তোর সিলেবাসে, দেখ সিলেবাসে কি আছে, দেখ মল ভিনেগার। এই দেখ সিলেবাসে কি আছে, দেখ মল ভিনেগার, দেখছিস তো কি ভিনেগার বল। এখন তাহলে তোর প্রথমত মল ভিনেগার কাকে বলে এই কথাটা লাগবে, রাইট? তাহলে দেখ এই দেখ আখ বা খেজুরের রসে কয়তে পার্সেন্ট সুক্রোজ চিনি থাকে বল? সুক্রোজ চিনিকে যদি এক্সট্রাক্ট ইস্টের গুঁড়া যোগ করি, ওই ইস্টের গুঁড়া থেকে কি কি নিশ্চিত হয় বল? ইনভার্টেস এবং জাইমেস নিশ্চিত হয়, এবং এটা একসময় ইথানলে পরিণত হয়। কিসে পরিণত হয় বল? কিসে পরিণত হয় বলো? ইথানলে পরিণত হয়। এই কোথায় পরিণত হয় বলো? ইথানল। এবার ইথানলকে যদি জারিত করি, বল ইথানলকে কি করি বল? তাহলে কি উৎপন্ন হবে? ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার উৎপন্ন হবে। আর বল কি অ্যাসিড বল? ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার উৎপন্ন হবে। আচ্ছা এবার একটু খেয়াল কর, প্রথমে তাহলে কি করবো বল? এই প্রথম হচ্ছে সুক্রোজ চিনি, তাকে আদ্র বিশ্লেষণ করতেছি। দেখ এটার নাম হচ্ছে ইনভার্ট চিনি। তুই একটু খেয়াল কর, এটা গ্লুকোজ, এটা কি বল? দুইটার আণবিক সংকেত একই, দেখছস, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এই কারণে একটার নাম গ্লুকোজ আর একটার নাম কি বল? ফ্রুক্টোজ। এই কারণে একটার নাম গ্লুকোজ আর একটার নাম কি বল? ফ্রুক্টোজ। এবার বল একটার নাম গ্লুকোজ আর একটার নাম কি বল? ফ্রুক্টোজ। আচ্ছা তাহলে একটু খেয়াল কর, এখানে গ্লুকোজ আর এই জায়গাতে কি বল? ফ্রুক্টোজ। দেখ এখানে গ্লুকোজ আর এই জায়গাতে, দেখ এটা গ্লুকোজ, এটা গ্লুকোজ। দেখ একটু ভালো করে দেখ, এটা হচ্ছে গ্লুকোজ, দেখ এটা গ্লুকোজ আর এটা কি বল? ফ্রুক্টোজ। আমি আবার বলছি, এটা গ্লুকোজ, এটা কি বল? ফ্রুক্টোজ। আমি বিষয়টা বুঝতে পারছি কিনা বল? পারছি কিনা বলো না? আচ্ছা এবার একটু আমাকে এই কথা না, এবার একটু আমাকে বলবা, সহজে বলবা। সেটা হচ্ছে এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুটোটাকে একসাথে ইনভার্ট চিনি বলে। কি বলে বল? এই ইনভার্টেন্স যদি নিশ্চিত হয়, ইনভার্ট চিনি তৈরি হয়, তাহলে এর সাথে ই মিল আছে কিনা বল? এখান থেকে কিন্তু এমসিকিউ হবে, মানে পেছানো পেছানো এমসিকিউ হবে। তাহলে দেখ এই ইনভার্ট চিনি থেকে ইনভার্ট চিনি কার কারণেই হবে বল? এই ইনভার্ট চিনিটা জাইমেসের উপস্থিতিতে বিক্রিয়া করে কি তৈরি করবে? ইথানল। আর ইথানল যখন তৈরি হবে, ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে দুইভাবে পরিণত করা যায়। কয়ভাবে বল? দুইভাবে। একটা হচ্ছে সরাসরি এসিডোব্যাক্টেরিয়ার সাথে, কার সাহায্যে বল? অথবা অর, এই অর এখানে অর লিখবে, অর লেখ, সবাই অর লেখ। অর লিখে এই জিনিসটা একটু লিখবি, সবাই লেখ এই অর লিখে দেখ, এই অর লিখে দেখ। এটা হচ্ছে আমরা এই যে অর হচ্ছে, অর লিখে লিখবি কাঠের পিপা পদ্ধতি। কি পদ্ধতি বল? এই কাঠের পিপা পদ্ধতিতে দেখ এই 10% ইথানল, এই এমসিকিউতে আসে। ইথানল কয় পার্সেন্ট থাকে বল? 10%। কয় পার্সেন্ট বল? এটা মাইক্রোডার্মা অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হয়। তার মানে অ্যাসিডিক অ্যাসিড দুইভাবে উৎপন্ন করা যায়, একটা হচ্ছে এসিটোব্যাক্টেরিয়ার উপস্থিতিতে, আর আরেকটা কার উপস্থিতিতে বল? দুইভাবে ইথানোয়িক অ্যাসিড তৈরি করা যায়। কয়ভাবে বল? তাহলে অর দিলাম কেন? পরীক্ষায় দুটোটাই আসতে পারে, হয় যে কোনো একটা লিখতে হবে পরীক্ষায়, বাট সিকিউতে উদ্দীপকে যে কোনোটা আসতে পারে। তাহলে মাইক্রোডার্মা অ্যাসিড এটা পাশে দিলে এই পিপা কাঠের পদ্ধতি লিখবি, তারপরে যাচ্ছে এই বিক্রিয়াটা লিখবি, দ্যাটস ইট। ওটার পাশে কোনটা? এটার পাশে, এটার পাশে কই? কোনটা? এই যে এটার পাশে, এটার কই? এই যে এটার পাশে, এটা এক পাশে, এই পাশে কি লিখবি? পাশে কি লিখবি বল? কি পদ্ধতি? কাঠের পিপা পদ্ধতি। তারপর কি লিখবি বল? এই এটা লিখি, তারপর এটা লেখ। এই মাইক্রোডার্মা অ্যাসিডি, বা তাড়াতাড়ি মাইক্রোডার্মা অ্যাসিডি, এটার উপস্থিতিতে কি করা হয় বল? অ্যাসিডিক অ্যাসিড তৈরি করা হয়। অর দিয়ে এটা লেখ, অর দিয়ে। জি স্যার, এটা বড় করবো, দাঁড়া করতেছি। হয়েছে এখন? করো করো, দ্রুত করো।
আসছে কারেন্ট আসছে। আচ্ছা স্যার এবার আসো, এই কথা নেই, এবার দেখো এই তাহলে বলো ইথানিক অ্যাসিডকে কয়ভাবে তৈরি করা যায়? ইথানল থেকে ইথানিক অ্যাসিডকে কয়ভাবে তৈরি করা যায়? দুইভাবে তৈরি করা যায়। বলো ইথানিক অ্যাসিড এটা কয়ভাবে তৈরি করা যায়? দুইভাবে। একটা হচ্ছে মাইক্রো অ্যাসিড, এটা হচ্ছে মাইক্রো ডার্মা অ্যাসিডি, আরেকটা কি বলো? আরেকটা কি আছে বলো? অ্যাসিডোব্যাক্টর, দুইটাই তৈরি করা যায়। তাহলে পরীক্ষায় যেটা আসবে সেটাই দিবা। আচ্ছা এখন আসো, ইথানিক অ্যাসিড তৈরি করছো ইসোকে, এই বিক্রিয়াগুলো সুন্দর করে লিখবা, দ্যাটস ইট। কিন্তু কাহিনী হচ্ছে তোমাকে যদি প্রশ্ন করে ইথানিক অ্যাসিড ভিনেগার কীভাবে খাদ্যকে সংরক্ষণ করে তার কৌশল ব্যাখ্যা করো, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে একটু আমাকে বলো ইথানিক অ্যাসিডের কাজটি বলো তো। এটা H+ নির্গত করবে, তার pH এর মান কত? 4.74। তাহলে আমরা জানি অম্লীয় দ্রবণে বা অম্লীয় মিশ্রণে, কি মিশ্রণে আবার বলো? অম্লীয় মিশ্রণে। অম্লীয় মিশ্রণে কী হয় বলো? অম্লীয় মিশ্রণে কোনো ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। আমি আবার বলছি, অম্লীয় মিশ্রণে কি পারে না বলো? কোনো ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। আর বলো অম্লীয় মিশ্রণে কি পারে না বলো? ফলে খাদ্য কি থাকবে বলো? দীর্ঘদিন সতেজ থাকবে। বলো খাদ্য দীর্ঘদিন কি থাকবে বলো? সতেজ থাকবে। আমি আবার বলছি খাদ্য দীর্ঘদিন কি থাকবে বলো? সতেজ থাকবে। কি মিশ্রণে আবার বলো? অম্লীয় মিশ্রণে। বলো অম্লীয় মিশ্রণে বা অম্লীয় যে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। আচ্ছা এবার হচ্ছে আরেকটা কাহিনী দেখো, যে কীভাবে তোমাকে খাদ্যকে সংরক্ষণ করবে, খুবই ইম্পর্টেন্ট। দেখো এদিকে দেখো, এই কথা নাই, এই পাঁচচুরিকরণ এগুলো শেষ। এটা একটা তৃপ্তিকর খাদ্য কীভাবে পাওয়া যায় দেখবা, যে ভিনেগারকে যদি কত তাপমাত্রা উত্তপ্ত করা হয় বলো, 20 মিনিট অ্যাসিডোব্যাক্টর নষ্ট হয়, শেষে তৃপ্তিকর স্থায়ী হালকা বাদামি বর্ণের ভিনেগার পাওয়া যায়। স্থায়ী হালকা বাদামি বর্ণের ভিনেগার পাওয়া যায়। আচ্ছা এবার আসো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে লাইনটা দরকার, দেখো এইদিকে দেখো, এই জায়গাটা দেখো ভিনেগার কিভাবে খাদ্যকে সংরক্ষণ করে। দেখো ভিনেগারে দেখো এখানে চিহ্নটা এই জায়গাতে হবে, দেখো চিহ্নটা এই জায়গাতে হবে, দেখো এখানে এটা কাটি দাও, এটা হবে। তার মানে H+টা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, H+টা কাকে মেরে ফেলে বলো? ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। H+টা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এ বলো H+টা কাকে মেরে ফেলে? ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। এটা হচ্ছে কৌশল, হচ্ছে এটাই। তাহলে তোমাকে যদি বলে কৌশল ব্যাখ্যা করো, তাহলে তুমি কি বলবা? অম্লীয় মিশ্রণে বলবা যে ভিনেগারের pH এর মান কত? 4.74। 4 কত? এই মিশ্রণে সাধারণত ব্যাকটেরিয়া জন্মাতে, এক্ষেত্রে H+ যখন নির্গত হয়, ও নির্গত H+ আয়নটা ব্যাকটেরিয়াগুলোকে কি করে ফেলে? এই চিত্রটা তো বিক্রিয়া দেখাবি। H+টা ব্যাকটেরিয়ার সাথে মিশবে, মিশে কি করবে? অথবা মেরে ফেলবে। বুঝতে পারছি কিনা বল? পারছি কিনা? আচ্ছা এবার এই খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। এই খাদ্যদ্রব্য আচার বানাতে ভিনেগার দরকার হয়, লবণ দিয়ে, লবণের তো বলছিলাম, লবণ কি করে বল? খাদ্যবস্তুর পানিকে কি করে? অ্যাবজর্ব করে। মনে আছে কিনা? লবণ খাদ্যবস্তুর পানিকে কি করে? AW এর মানটা কমিয়ে দেয়, ওয়াটার অ্যাক্টিভিটি কমিয়ে দেয়। ওয়াটার অ্যাক্টিভিটি যদি 0.6 এর নিচে থাকে, তাহলে কোনো ব্যাকটেরিয়া জন্মাতে পারে কিনা বল না? ওয়াটার অ্যাক্টিভিটি 0.6 এর যদি কম হয়, তাহলে কি কোনো কি জন্মে না বল? কোনো ব্যাকটেরিয়া জন্মে না। এখন আসো, এই যে কথাগুলো বললাম, এই কখগুলো সব এখানে আছে, এই কখগুলো সব এখানে আছে। এখন আমরা সোজা কোথায় যাবো বলো? একটা, আচ্ছা আরেকটা লাইন লিখতে হবে, দাঁড়াও একটা লাইন তোমাকে লিখতে হবে, একটা লাইন, এটা MCQতে খাতার মধ্যে লিখো, দাঁড়াও এটা একটু লিখো, এটা পাশে দিয়ে লিখো। দেখো এই লাইনটা দেখো, অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট দুটি ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে। এই ওই উপরে ভিনেগারের ওখানে ভিনেগারের পাশে দিয়ে এটা লিখো তো, এই লাইনটা, এটা MCQতে আসছে, একটু লিখো। অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে।
আমাকে বলো, এই এটা লিখছো এমসি। এবার আমরা বোর্ড কোশ্চেন দেখবো। দেখো বোর্ড কোশ্চেন দেখো, এই কথা নেই, আসো বোর্ড কোশ্চেনগুলো একটা একটা দেখবো। দেখো আমাদের কথাগুলো ঠিক আছে কিনা দেখো। এই প্রথমে দেখো, একদম প্রথম কোশ্চেন ঢাকা বোর্ডে আসছে। দেখো বলো, ভিনেগার কিভাবে খাদ্যকে সংরক্ষণ করে বলো। কমন কিনা বলো। দেখো এবার আসো, তারপরে আসো 8 নাম্বার। দেখো দেখো নিচের কোনটি ইনভার্টারে ব্যবহার করতে প্রস্তুত করা, তার মানে ইনভার্টেস বিক্রিয়ক এটা ব্যবহৃত হয়। তাহলে মনে রাখবো, সুক্রোজ চিনি যেটা আছে সেটা থেকে ইনভার্টেস হলে কি হয় বল, ইনভার্ট চিনি হয়। ইনভার্ট চিনিকে আবার কি করতে হয় বল, কার না ইনভার্ট চিনিকে কি করলে ইথানল পাওয়া যায়, জাইমেস দিলে। কি দিলে বল, আলটিমেটলি কি পাই বল। তাহলে আমাকে চাইছে ই প্রস্তুত করা হয়, তার মানে ভিনেগার প্রস্তুত করার জন্য তো এই প্রক্রিয়াটা ব্যবহার করা হয়। কি প্রস্তুত করার জন্য, ভিনেগার প্রস্তুত করার জন্য এটা ব্যবহৃত হয়। এই কি প্রস্তুত করার জন্য আবার বল, ভিনেগার প্রস্তুত করার জন্য এটা ব্যবহৃত হয়। এই কি প্রস্তুত করার জন্য আবার বল, ভিনেগার। ফাইন, এবার আয় দেখ কত নাম্বার একটু চেক করে নে, আমাকে বলবি। কত নাম্বার একটু চেক করে নিবি, আমাকে বলবি। দাঁড়া দেখ কত নাম্বার, 23 নাম্বার। দেখ 23 নাম্বার দেখ, বল অণুজীব বৃদ্ধি। দেখ অণুজীব বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন, জলীয় পরিবেশ। জলীয় পরিবেশ অম্লীয় বা ক্ষারীয় কোনো মাধ্যমে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। তাহলে দেখ আনসার কি হবে বল, কোনটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে, চিনি না। চিনি এবং লবণ কি করে বল, এডব্লিউ এর মান কমিয়ে দে, কার মান কমিয়ে দে বল। তাহলে চিনি হবে আনসার। কি হবে বল, চিনি হবে। আছে চিনি হবে আনসার। দেখ সব কমন। দেখ আবার বল, এটা জলীয় পরিবেশ। তারপর দেখে দিকে টাকা, হ্যাঁ ওকে ফাইন গেল এটা। এবার দেখ এদিকে আয়, এই ঢাকা বোর্ডে এবার দেখ, এই দেখ এই ঢাকা 7 নম্বর কোশ্চেনের দিকে তাকা। এই 7 নম্বর কোশ্চেনের দিকে তাকা, এই 7 নম্বর কোশ্চেনের দিকে তাকা। এটা ক্যাপিকেসি পড়াছিলাম যে কিছুক্ষণ আগে। এই 7 নম্বর প্রশ্নের দিকে তাকা, বল 7 নম্বর প্রশ্নের দিকে তাকা, বল সুক্রোজ ইনভার্টেস এবি, তার মানে কি ইনভার্ট চিনি। ইনভার্ট চিনিকে কি করছি বল, জাইমাসের কি ইথানল। ইথানলকে ইথানোয়িক অ্যাসিড বল। ইথানোয়িক অ্যাসিডের যৌগটি উৎপাদন পদ্ধতি ব্যাখ্যা করো। বিক্রিয়াগুলো এবং ব্যাখ্যা কথায় কথায় লিখবে, যেটা আনসার দেওয়া আছে আমাদের বই দেওয়া আছে। বুঝি নেই, এই বিক্রিয়াগুলোকে লিখতে হবে সম্পূর্ণ করবা। আবার বাংলাতে কথাগুলো লিখবা, মূলনীতিটা লিখবা। কি লিখবা বলো, মূলনীতি লিখবা। আর বিক্রিয়াগুলো লিখবা। এই কি লিখবা বলো, মূলনীতি। আর কি লিখবা। আচ্ছা এবার আমাকে বলো, খাদ্য সংরক্ষক হিসেবে কিভাবে ভূমিকা রাখে, তার মানে খাদ্য সংরক্ষণের কৌশল। কার কৌশল আবার বলো, আবার বলো কার কৌশল, খাদ্য সংরক্ষণের কৌশল। এ বলো কার কৌশল, এই কার কৌশল, খাদ্য সংরক্ষণের কৌশল। এ বলো কার কৌশল, বলো খাদ্য সংরক্ষণের কৌশল। এ আবার বলো কার কৌশল, খাদ্য সংরক্ষণের কৌশল ব্যাখ্যা করতে হবে। এই কার কৌশল আবার বলো, খাদ্য সংরক্ষণের কৌশল ব্যাখ্যা করতে হবে। গেছে কিনা বলো। এবার দেখো ক খ কোথায় আসছে, দেখো ক খ ক খ যে খাদ্য উৎস সংরক্ষণে খাদ্য লবণের ভূমিকা পড়াইছি, পড়াইছি কিনা বলো। তারপর দেখো এইদিকে আসো, আর কোথাও আছে কিনা দেখতো। এই যে মল ভিনেগার কাকে বলে, পারবা কিনা বলো। খাদ্য নিরাপত্তা কাকে বলে, পারবা কিনা। আছে তো, আমার শীটের মধ্যে আছে সবগুলো, আছে তো। দেখ শীট পাইছিস তো নাকি, দেখ এই শীটের মধ্যে দেখ, এই প্রথম খাদ্য নিরাপত্তা কাকে বলে, ফুড প্রিজারভেটিভ কি, অ্যান্টিঅক্সিডেন্ট কি, ভিনেগার কি, এনজাইম কি, মল কি, মল ভিনেগার কাকে বলে দেখছস তো। অ্যান্টিঅক্সিডেন্ট, কিনেটিক এজেন্ট, কিউরিং কাকে বলে দেখছস। পিকলিং কাকে বলে, পিকলিং মানে কি বলতো, আচার বানানো। আচার ভিনেগার মিশাই আচার বানানো। আমার এখানে কখগুলো যা আছে এর বাইরে কোনো কিছু আসবে মনে রাখবি। 13 নম্বর প্রশ্নটা পড়বি। কত নম্বর বল, 13 নম্বর। আচ্ছা এবার এই এবার আসো, এবার আসো, দেখো এদিকে দেখো, এই কথা নাই। এবার কোন বোর্ড এটা বল, ময়মনসিংহ। এবার দেখি ময়মনসিংহ বোর্ডে কোশ্চেন আসছে, দেখে এদিকে দেখা। এই প্রথমে কয় নাম্বার বল, 10 নাম্বার। 10 নম্বর প্রশ্ন দিকে দেখা, বল তেল বা চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয় বল। বুঝছিলাম কিনা, এই পড়াইছিলাম কিনা, লেখাছিলাম আলাদা করে। বল তেল বা চর্বি সংরক্ষণে কি ব্যবহৃত হয় বল, বিএসএ। কি ব্যবহৃত হয় বল। আচ্ছা ফাইন, এবার আয়, এই কথা বলিস না, দাঁড়া। তারপর বল, এই কথা নেই। আচ্ছা এবার আয়, এই কোশ্চেনটা আনসার দে। ভিনেগারে পানির পরিমাণ কত,
এটা আমি দেখাই দিছি, না হলে তোরা পারতি না। অনেকে তোরা কি মনে করতি 6 থেকে 10 জায়গায় চলে আসছি, জলীয় দ্রবণ পানির পরিমাণ চাইছে, তাহলে বিয়োগ হলে আনসার হবে এটা। অনেকে এটা দেখাবি এবং পরীক্ষাতে দেখায় অনেকে চলে আসছিস। পানির পরিমাণ হচ্ছে কত বল, 90 থেকে কত বল, 94%। আচ্ছা আয়, এবার আয়, এই কথা নেই, এবার দেখ, এবার দেখ। এবার হচ্ছে 24 নাম্বার প্রশ্ন। এই 24 নাম্বার দেখ, 24 নাম্বার আয়, এদিকে আয়। মল ভিনেগার তৈরির ক্ষেত্রে কোনটি সঠিক বল, কোনটা সঠিক বল। মল ভিনেগার তৈরির ক্ষেত্রে দেখ না, জাইমেস এবং সুক্রোজ, সুক্রোজকে দেখ, জাইমেস সুক্রোজকে সুক্রোজতে করো কি বল, ইনভার্টেস, ইনভার্ট চিনি বানায়। সুক্রোজকে ইনভার্ট চিনি কি বানায়, এটা ভুল কথা। ইনভার্টেস গ্লুকোজ ও ফ্রুক্টোজ ইথানল হবে নাকি জাইমেস? সো 3 নাম্বার রাইট। এসিডোব্যাক্টর ইথানলকে কি করে বল, কোনটা রাইট বল, 3 নাম্বার। দেখছস পড়ার মধ্যে কিনা, পড়ার মধ্যে কিনা বল, পড়ার মধ্যে কিনা। আচ্ছা এবার আয়, মাটির অম্লত্ব বৃদ্ধি পেলে পিএইচ এর মান যোগ করার জন্য কোনটা, দেখ মাটির অম্লত্ব মানে অ্যাসিড, অ্যাসিড মানে কি, ফসফেট হচ্ছে অ্যাসিড, নাইট্রেট হচ্ছে অ্যাসিড, সালফেট অ্যাসিডিক, তাহলে চুন হচ্ছে ক্ষারীয়, তাহলে অম্লকে প্রতিরোধ করার জন্য ক্ষার দরকার, তাহলে কি ব্যবহার করতে হবে বল, চুনের পানি। এটা আমাদের কোন অধ্যায়ের পড়া, 4th অধ্যায়ের পড়া। কোন অধ্যায়ের পড়া বল, তোদের যে আগামী ক্লাস থেকে পরীক্ষা আছে জানোস তো, রুটিনটা পাইছস তো। ওকে ভাই, এবার আয়, এবার আয়, দেখ এদিকে দেখা, কথা বলিস না, দেখ এদিকে দেখা, এই দেখ, এই দেখ 6 নাম্বার প্রশ্নের দিকে দেখা, এই চায় থাকো স্ক্যান। কি যে একটা গান আছে না, এই ছায়া থাকে স্ক্যান, কি কবি ক, তুই কইলে আমি কমু হ হ, কজে তোমার সাথে আমার ব্রেকআপ, কি যে একটা গান আছে তো, খুব ওই যে ভদ্রলোক, ওই ঘটনা, ওই ভদ্রলোকটা কি খুব ফানি ফানি গান গাই বেচারা। আচ্ছা এবার দেখ, খেজুরের রস থেকে কি পাওয়া যায় বল, তো খাদ্য সংরক্ষক মানে কি বল, বল ভিনেগার, কি বল, এটা একটা জৈব অ্যাসিড, আর ভিনেগার আণবিক ভর কত বল, 60। এই প্রস্তুতি কৌশল আসছে না, আসছে না, ও আসছে না, সংরক্ষণের কৌশল আসছে না, পরীক্ষাতে এটা আসবে 10 নাম্বার, তার মানে এটা পড়ে যাবি 10 নাম্বার কমন পাবি, টেনশন ছাড়া। তবে এটা এইচএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, তোদের কলেজের পরীক্ষাতে নাও দিতে পারে, কলেজের পরীক্ষাতে এটা নাও দিতে পারে, কারণ কলেজের প্রতি নিয়ম মানবে না, এটা মানার মনে রাখিস। আচ্ছা এইবার আয়, এইবার আয়, কথা না, এইবার দেখ এদিকে দেখা, কথা বলিস না, দেখ সংকরায়ন কাকে বলে, ফাইন, এগুলো সব পারবি। দেখ এবারে এই কোশ্চেনটা দেখ, এই রাজশাহী বোর্ড, এইমাত্র তোকে বললাম, এই যে দেখ এইমাত্র তোকে দেখালাম, কি দেখাচ্ছি বল, এই যে ভিনেগার প্রস্তুতিতে ইস্টের বৃদ্ধিতে কি ব্যবহৃত হয় বল, অ্যামোনিয়াম সালফেট এবং কি বল, অ্যামোনিয়াম ফসফেট লেখাছি নেই মাত্র, শুধুমাত্র এই বোর্ডে আসে না, চট্টগ্রাম বোর্ডও এটা আসছে। তাহলে আনসার হবে কত বল, 1 আর 2, কত হবে বল, কত হবে, কত হবে, 1 আর 2। এবার আয়, কত নাম্বার রিপোর্ট, এরপর হচ্ছে 10। এই 10-এর মধ্যে দেখ কৃত্রিম খাদ্য সংরক্ষক কোনটা বল, সোডিয়াম বেঞ্জয়েড, জানোস তো। আচ্ছা ফাইন, আমি আর ঝামেলা করলাম না, পারবি এটা। তারপরে দেখ এই যে দেখ নিচের কোনটি ভিনেগার, দেখ এটা 6 থেকে 10%, বুঝতে পারছি কিনা, এই মিথানিক অ্যাসিড না ইথানিক অ্যাসিড, অনেকে কনফিউজ হয়ে যাবে পরীক্ষার হলে, এবং দেখবি যে এই উপরটা একটা দাগায় চলে আসবি। ইথানিক অ্যাসিড মনে রাখবি, কি অ্যাসিড বল, পরীক্ষাতে তোকে কনফিউজ করার জন্য এই ধরনের এমসিকিউ যথেষ্ট, তোকে কনফিউজ করে দেবে। আচ্ছা এবার আয়, এই মল ভিনেগারে সুক্রোজের আদ্র বিশ্লেষণে কোন এনজাইম নির্গত হয় বল, ইনভার্টেস, মনে আছে তো, সুক্রোজ থেকে ইনভার্টেসের উপস্থিতিতে কি তৈরি হয় বল, ইনভার্ট চিনি হয়, আছে কিনা বল না, কার উপস্থিতিতে আবার বল, ইনভার্টেসের উপস্থিতিতে কি উৎপন্ন হয় বল, ইনভার্ট চিনি হয়, কি চিনি হয় বল, ইনভার্ট চিনি হয়, কি চিনি হয়, ইনভার্ট চিনি, কি বার, ইনভার্ট চিনি, বুঝছস, মনে থাকবে ইনশাআল্লাহ, কি বল। এবার আয়
দাঁড়া, এটা কোন বোর্ড গেছে? রাজশাহী। দেখ এবার এখানে এই দেখ এদিকে দেখা কত নাম্বার কোশ্চেন আসছে বলতো? 5। ওই একই কথা দেখ, এই 5 কি আসছে বল? দেখ ইনভার্টার জাইমে দেখছস তো? ইথানল, ইথানলকে অ্যাসিড ব্যাক্টেরিয়া কি হয় বল? ইথানল অ্যাসিড। আখের রস থেকে সি যৌগের উৎপাদনের মূল্য দিতে পারবি? পারবি কিনা বল না। তারপরে দেখ জীবাণু কিভাবে রোধ করে দেখছস তো? মানে এটা কিভাবে কৌশলে কাজ করে, তাহলে জাস্ট রিডিং পড়লে আর কোনো ব্যাপার না। তুই লিখবি ইথানোয়িক অ্যাসিডের পিএইচ এর মান কত বল? 4.74। আমরা জানি অম্লীয় অবস্থায় ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। এই অম্লীয় অবস্থায় কি জন্মাতে পারে না বল? তাহলে কি করতে হবে বল? কি করতে হবে বল? তার মানে এটা ব্যবহার করলে আমাদের খাদ্যদ্রব্য কি থাকবে? সংরক্ষিত থাকবে বা ভালো থাকবে। তাহলে এটা বেশি বেশি ব্যবহার করতে হবে খাদ্যদ্রব্য কি রাখার জন্য বল? সংরক্ষিত রাখার জন্য। এই কথা নাই, মাঝে মাঝে এমন হয়, মনে কর তুই একটা ইথানিক অ্যাসিড একটু না টক না, টক না, তো তুই যদি তরকারি বা কোনো কিছুতে দেস ইথানিক অ্যাসিড, তাহলে দেখবি যে তোর কাছে মনে হয় তরকারি নষ্ট হয়ে গেছে। তুই দেখিস মাঝে মাঝে কোনো একটা তরকারির মধ্যে যদি টমেটো দেওয়া হয়, তরকারিটা একটু টক হয়ে যায়। তখন গরমের দিন না, খাইতে লাগলে তরকারি কি মনে হয় বল? টক। আর টক মনে হলে তোর কাছে কি খাইতে ইচ্ছে করবে? অথচ ভিনেগারটা দিলে খাদ্যবস্তু কি থাকে বল? দীর্ঘদিন কি থাকে বল? সতেজ থাকে। আচ্ছা এবার আয়, এই কোন বোর্ড গেছে? কোন বোর্ড? এবার আয়, এবার আয় দিনাজপুর বোর্ড। দিনাজপুর ইডিডিএ কি কাজে ব্যবহার করা হয় বল বল বল? কিলেটিং এজেন্ট, কিলেটিং ইডিডিএ, ইডিডিএ মনে আছে কিনা? ইডিএ। আচ্ছা হ্যাঁ, ডায়ামিন ইথিলিন, ইথিলিন ডায়ামিন। ওমা মাত্র একটা দিল। এই চাইছে 17 নাম্বার। কত নাম্বার বল? 8 নাম্বারও আছে। বল মল ভিনেগারে কত অংশ ইথানল? এই মাত্র পড়াছি, দেখছস তো? ওখান থেকে প্রশ্ন আসছে। এই মল ভিনেগারে কত পার্সেন্ট? এই মাত্র পড়াইছি কিনা বল না? 10%। আচ্ছা এবার আয় 17 নাম্বার। আয় 17 নাম্বার কি হবে বল? এক যৌগের নাম কি বল? মনে আছে না বল? মনে আছে কিনা? বাজি মনে যদি তাও না থাকে ঝাড়ার বাড়ি। 5টা এমসিকিউ থাকবে, মিনিমাম 4টা, ম্যাক্সিমাম কয়টা? 5টা এই টপিক থেকে। আচ্ছা এবার আয়, এই আর কোনটা দিছে? এই 21 নাম্বার। নাইট্রোজেন যুক্ত সার হলো কি বল? ইউরিয়া, মিউরেট অফ পটাশ, অ্যামোনিয়াম সালফেট, সবই তো ইউরিয়া। মিউরেট অফ পটাশের মধ্যে আছে না? এই দেখ তো, মিউরেট অফ পটাশের মধ্যে আছে নাই তো? এক আর কত? ইউরিয়াতে আছে। মিউরেট অফ পটাশ কোনটা দেখ? আমি কতকাল পড়াইছি, এখন শুরুতে পড়াইছি। তাহলে ক্যালসিয়াম না হবে না তো, তাহলে আনসার কত হবে? 2 এবং 1 এবং 3 হবে। তাহলে আনসার 1 আর 3 হবে। এই 1 এবং 3 হবে, তো তাহলে আনসার হবে এটা নাইট্রোজেন যুক্ত। তার মানে মিউরেট পটাশ মানে ক্যালসিয়াম। কি বল? কে ক্যালসিয়াম আছে কিনা? বইয়ের শুরুতে আছে কিনা? তার মানে আমার শীটটা যদি ভালো করে পড়ো, স্যার কোনো কিছু পড়া লাগবে লাগবে না একদম। দেখছস তো? প্রমাণ পাচ্ছস তো? এই প্রমাণ পাচ্ছস কিনা বল না। বাজি স্মার্ট বোর্ড আছে, তোদেরকে দেখাতে পারতেছি, নাহলে তো তোরা চিন্তা করছিস আল্লাহ কি না কি হয়ে যাচ্ছে। দেখ এবার আয়, এবার আয়। এই কোন বোর্ড এটা? দাঁড়া কত নাম্বার? দাঁড়া দাঁড়া দাঁড়া। আখের রস কি বল? আখের রস থেকে কি পাবি? আখের রসকে আত্মবিশ্লেষণ করবি, বি পাবি, বি থেকে সি পাবি। এ হচ্ছে ইনভার্ট চিনি, ইনভার্ট চিনি থেকে কি পাবি বল? ইথানল, ইথানল থেকে কি বল? বুঝছস কিনা বল? ইনভার্ট চিনি, তারপরে কি বল? ইথানল, তারপরে কি বল? উদ্দীপকের সি, উৎপাদনের দাবসমূহ লেখা। পারবি তো? গুরুত্ব পারবি তো? দেখছস দেখ খালি পরীক্ষা এটা। তোদেরকে আমি একটা বলছিলাম, একটা মেয়ের গল্প বলছিলাম যে মনে আছে? কি মেয়ে ফার্স্ট করবে না বলছিলাম, যে সেরে তারে সর্বপ্রথম এটা পড়াইছি, কারণ এটা জানি যে পরীক্ষা 10 নাম্বার আসবে। সর্বপ্রথম এইচএসসি পরীক্ষা কোনটা পড়াইছি বল? এটা পড়াইছি, সিকিউএমসি গুলো পড়াইছি। এই মেয়ে কেমিস্ট্রিতে প্লাস পাইছে, আর কোনোটাতে প্লাস পাই নাই, 4.94 পাইছে। কারণ আমি তো জানি কি পড়ালে কি কি হলে ইনশাল্লাহ পরীক্ষা আসবে। তোকে পরীক্ষার আগের দিন যদি বলো যে স্যার আমি কিছুই পড়ি না, আমাকে প্লাস দরকার,
তোর একটা ব্যাথ আবার আনি দিবি, তোর ফিরে ফিরে আমি পড়াবো, তুই এ প্লাস পাবি ইনশাল্লাহ, যা যা বলবো তাই পাবি। দাঁড়া, বেচারা হবে না। এই দুষ্ট, দেখ কুমিল্লা বোর্ড কোন বোর্ড? এই কুমিল্লা বোর্ডে কত আসছে বল, প্রথম কত? কোনটি উত্তম খাদ্য সংরক্ষক? ক বল। ভিনেগার। এ কি গার? ভিনেগার। তোরা পারতেছিস, আমার তো ভালো লাগতেছে। ওয়াও, জোস। তারপর বল কত? 22। 22-এ কি আছে দেখ। নিচের কোনটির মিশ্রণটি ভিনেগার বল? 2। 2 নাকি? এই যে এটা কেন 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 বল। আচ্ছা আয়। ওমা, তোরা সবই পারতেছিস। এই যে বরফের একটা অক্সিজেন পরমাণুতে কয়টি হাইড্রোজেন বন্ধন আছে বল? এই তো ভুল করে ফেললি। অক্সিজেন পরমাণুতে পুরা অণুতে 4টা, অক্সিজেন 2টা। মেডিকেল আসছে কিরে, মেডিকেলে প্রশ্ন আসছে না? একটি অক্সিজেন পরমাণুতে হাইড্রোজেন বন্ধন, তার মানে কি বল? একটার মধ্যে 4টা, কিন্তু অক্সিজেনের সাথে কয়টা? আনসার 2টা। এই তো করে, এই তো ভুল করে ফেলছস। পরীক্ষাতে এরকম করবি আর কি, আমি জানি তো। এইটা কি বুঝছস? দেখ এই অক্সিজেন তো, এই হাইড্রোজেন দেখ, এখান থেকে একটা হাইড্রোজেন বন্ধন, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, সব মিলে কয়টা বল? কিন্তু অক্সিজেনের সাথে কয়টা বল? কয়টা? পরীক্ষাতে মনে হয় এই সামান্য সামান্য জিনিসগুলোর জন্য নাম্বার কমে যাবে, কোনোভাবে যাতে মিস না হয়। এই কোনোভাবে যাতে কি না হয় বল, মিস না হয়। এবার আয়, এবার আয়। এই এটা কোন বোর্ড? দাঁড়া, কত নাম্বার আসছে বল 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 বল। 1 নাম্বার। কয় নাম্বার? ওমনু কিসে এটা? এটা কি? ভিনেগার, রাইট? তুই বাজারে যাই বলিস, এই আমাকে 6 থেকে 10% ইথানলিক অ্যাসিডের জলীয় দ্রবণ দেন তো, তোরে ফিরাইব। বাজারে যাই বলিস, এই আমাকে 6 থেকে 10% কি দেন বল? ইথানলিক অ্যাসিডের জলীয় দ্রবণ দেন। চিনবে? তোকে বলতে হবে সিরকা দেন, চিনবো। কি দেবো বল? সিরকা দেন। এই কি বল, চিনা যাবে। বুঝতে পারছি? এই ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখিস। দেখ, খাদ্য সংরক্ষকের প্রস্তুতি কৌশল। দেখছিস তো একই প্রশ্ন বারবার। এই একই প্রশ্ন কি বল? সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি কেন? তার মানে Na+ গঠিত হয়, কিন্তু Na2+, 2+ গঠিত হলে একটা ইলেকট্রনের শক্তি অনেক বেশি লাগবে। বলছিলাম কিনা বল? ফাইন, আলহামদুলিল্লাহ, তোরা সব পারবি। লবণ কাকে বলে? অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া করলে কি তৈরি হয়? অ্যাসিডের নেগেটিভ আয়ন আর ক্ষারের কি ধনাত্মক আয়ন মিলে যে যৌগ তৈরি হয় তাকে কি বলা হয় বল? লবণ বলে। তুই লিখবি সোডিয়াম ক্লোরাইডকে লবণ বলে। সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ, মানে লবণের একটা পার্ট। ওইটাই শুধু লবণ না, মনে রাখিস। লবণ মানে কি মনে করি আমরা? সোডিয়াম ক্লোরাইড মনে করি না, এটা না। আচ্ছা এবার এই কোন বোর্ড? কোন বোর্ড? এই ওয়াইফাই। আমি ফোলাফাইলে বলছি, এফআই এর পরিবর্তে যদি এফই থাকে তাহলে কি হবে? ওয়াইফ। ওয়াইফের তরঙ্গ দৈর্ঘ্য তো বোঝা যাবে না। আচ্ছা এবার 6 নাম্বার কোশ্চেন বল। এই মাত্র পড়াইছি, বলছি আসবে। কত বল আসছে? 2 বোর্ডে একটা প্রশ্ন, তার মানে বুঝছস তো প্রশ্ন কোথা থেকে চুরি করছে। একাধিক বোর্ডে সেম কোশ্চেন মানে কি মনে করবি? কোথাও থেকে কি করছে বল, মানে কোথাও থেকে দিছে। এবার কত নাম্বার বল? এবার কত নাম্বার হবে বল? কত নাম্বার? 16 বল। নিচের কোনটি খাদ্য প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? বল 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 বল। কি ক্লোরাইড বল? ফাইন, আয় 2টা পেয়ে গেছি এইভাবে না বল। 19 নাম্বার বল। অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি বল? বিএসটি অ্যান্টিঅক্সিডেন্ট। পড়াইছি কিনা? ওমনো পারিবে না? সাইব ক এই ক্যাপিক অ্যাসিড এটাকে, এই নিচের সমীকরণ কোনটা সঠিক বল? এটা বল। উৎপাদের মোল সংখ্যা কত বল? 1। বিক্রিয়কের মোল সংখ্যা কত বল? 1.5 বল। ভাগ করলে কত? 0.5 হয়। 0.5 মানে কি হাফ।
তাহলে হাফ মানে কি বল, মাইনাস হাফ। তো তাহলে মাইনাস হাফ বলে দেখ কোনটা হবে, দেখ এই সম্পর্ক কোনটা সঠিক বল। এই দেখ এই মাইনাস হাফ ক্যাপিজুলো ক্যাসি আরডি টু দি পাওয়ার কি বল, ডেলেন। এই সমীকরণটা রাইট, বুঝছস তো? পরীক্ষাতে কেমনে আসবে মাথায় ঢুকছে তো, এককের ব্যাপারটা এভাবে আসবে। আচ্ছা আর আসছে কোশ্চেন এখানে, আর আছে, আর আছে। আচ্ছা বল, এই যৌগগুলোর মধ্যে বল, এই যৌগগুলোর মধ্যে কোনটির পিএইচ এর মান সবচেয়ে বেশি, না ফেলে জানার বাড়ি। পিএইচ এর মান সবচেয়ে বেশি কাটা H2SO4। এই যে তোরা যে বলবে পিএইচ এর মানে খার, তুমি মনে আছে ভুল করবে কইতে পারবো। পিএইচ এর মান কম হলে তীব্র অম্লীয়। তোকে কি পিএইচ এর মান কি বলছে বল, কার বেশি থাকে বল। তোমরা মনে পরীক্ষাতে এইভাবেই আর কি, তোমরা ভুল করে চলে আসবা। এরপরে নাম হবে কি, জায়েজ স্যার পড়ায় রে। দেখছো না পরীক্ষায় কেমনে প্রশ্ন আসে, দেখতেছো তো? তুমি যে ভুল করবে এটা জানে, আমিও জানতাম। তুই যেটা বলবি তুই যেটা বলবি আমি জানতাম। তোদেরকে পরীক্ষা নিতে বসায় দিলে 80% জন এটা আনসার করতে এখন কনফার্ম। তোর মাথার ভিতরে শক্তিশালী এসির কথা মনে হইতো, কিন্তু তোকে ফেস করছে কি বল, পিএইচ বেশি। তো পিএইচ বেশি কার হয়, এসিডের না খারের? তো খারের পিএইচ বেশি হবে। আহা কি করলি জীবনে, খেতার বালিশ। এই এই পারবি কোন বোর্ড? দেখ এটা চিনি, এটা কি বল, 1 থেকে 2 পারবি তো, যা পড়াছি তাই। এবার নমুনা সংরক্ষণ কৌশল দেখছে, একই প্রশ্ন কি আসছে বল, বার আসছে আসছে আসছে। দেখ মল ভিনেগার কাকে বলে, পরীক্ষা আসছে। এইটা কোন বোর্ড? দাঁড়া এখান থেকে কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট ক? এই সোডিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট, টুসিমাই নাক ফাড়ে দিব তোরে। সরবিক অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন। ফরস নাই মনে হয়, ফোরসস কি অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি বল। আরে তোদেরকে পড়াইলাম এই মাত্র। এই অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলো, তোদেরকে পড়াইছি না এই মাত্র, পড়াইছি না? এই যে এটা অ্যান্টিঅক্সিডেন্ট, দেখ এদিকে দেখ, এই দেখ ভিটামিন সি, ভিটামিন ই, এই যে বিটা ক্যারোটিন কইরে, এই যে বিটা ক্যারোটিন কি বল, তুই ভুলে গেছিস কা? এই ভুলে গেছিস কা? আমি যা পড়াচ্ছি তাই আসবে, শিরের মধ্যে যা আছে কি আসবে বল। ইনশাল্লাহ ক্লিয়ার কিনা বল না? দেখাইলাম তো কয়টা বোর্ড, 4টা না 5টা বোর্ড দেখাইছি, আরো লাগবে তাও দিমু, দরকার নেই, সমস্যা। আগামী ক্লাস থেকে কি হবে ইনশাল্লাহ, পরীক্ষা সবাই অ্যাটেন্ড করবি। হ্যাঁ, সবার জন্য শুভকামনা দিলাম। আসসালামু আলাইকুম। এটা বন্ধ করলাম, ধন্যবাদ, থ্যাংক ইউ।